ভারতীয় মুদ্রাবাজারে যেন এক প্রলয়ঙ্করী ঝড় বয়ে গেল। ইতিহাসের এই প্রথম ভারতীয় রুপি ৯১.৫০ গণ্ডি অতিক্রম করেছে। এর আগে $১ কিনতে যেখানে লাগতো কম রুপি, এখন $1 কিনতে লাগছে ৯১.৫০ রুপি। দিনভর অস্থিরতা আর তীব্র চাপের মুখে রুপির মান ০.৬৬% কমে গিয়ে দাঁড়ায় ৯১.৫৮%। এশিয়ার মুদ্রাগুলোর মধ্যে এদিন রুপি সবচেয়ে দুর্বল পারফর্মার হিসাবে নাম লিখিয়েছে, যা বিনিয়োগকারীদের মনে বড় ধরনের আশঙ্কার জন্ম দিয়েছে। এই পতনটির নেপথ্যে রয়েছে গ্রিনল্যান্ডকে ঘিরে তৈরি হওয়া ভূ রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক শেয়ার বাজারে তালমাটাল অবস্থা। মূলত বৈশ্বিক এই অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন, যার সরাসরি প্রভাব পড়ছে রুপির ওপর। ২০২৫ সাল থেকেই রুপির সময় বেশ প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছিল। সে বছর প্রায় ৫% মান হারানোর পর ২০২৬ সালের প্রথম মাসেই ১.৯% অবমূল্যায়ন ঘটেছে। বিশ্লেষকদের মতে ২০২৫ সালের অমীমাংসিত সমস্যাগুলোই এখন পাহাড় সমান বোঝা হয়ে দাঁড়িয়ে আছে। বাজারের ভেতর চিত্র আরও জটিল। রুপির আরও দরপতন হতে পারে এমন আশঙ্কায় আমদানিকারকরা মরিয়া হয়ে ডলার মজুত করছেন, কিন্তু উল্টো পথে হাঁটছেন রপ্তানিকারকরা। তারা ডলারের সুরক্ষায় অনাগ্রহ দেখানো হয়ে বাজারে হঠাৎ করেই ডলারের চাহিদার প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, ফলে তৈরি হয় তীব্র ভারসাম্যহীনতা। এদিকে স্পট রেট বা ফরওয়ার্ড প্রিমিয়াম পর্যায়েও বাজারের এই প্রত্যাশিত অবমূল্যায়নকে সামাল দিতে হিমশিম খাচ্ছেন। পুঁজিবাজারে রুপির এই ক্ষতকে আরও গভীর করেছে দরপতন। জানুয়ারির এই কদিনেই বিদেশি বিনিয়োগকারীরা প্রায় $৩ বিলিয়ন বাজার থেকে সরিয়ে নিয়েছেন, অথচ গত বছর রেকর্ড $১৮.৯ বিলিয়ন পুঁজি বহির্গমনের সাক্ষী হয় ভারত। মঙ্গলবার ৮ মাসের মধ্যে সবচেয়ে বড় পতনের শিকার হয়েছে ভারতীয় শেয়ার বাজার, যেখানে বিদেশিরা একদিনে $৩০০ মিলিয়ন শেয়ার বিক্রি করেছিলেন। কোনো স্থায়ী বাণিজ্য চুক্তির অগ্রগতি না থাকায় নতুন পুঁজির আশাও এখন অনিশ্চয়তার মুখে। এদিকে দেশটির এক ব্যাংক কর্মকর্তা মনে করেন, রুপির বর্তমান সংকট মূলত পুঁজি প্রবাহের অভাব থেকেই সৃষ্ট। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এখনই আতঙ্কিত হচ্ছেন না। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে এই পতন মূলত পুঁজি বহির্গমন ও আমদানিকারকদের হেজিংয়ের ফল। তবে বাজার নিয়ে কেউ যদি কৃত্রিম কারসাজি বা স্পেকুলেটিভ চাপ তৈরি করে, তবে আরবিআই রণংদেহী মূর্তিতে ফিরতে পারে। ভারতে চলতি হিসেবের ঘাটতি এখনও সহনীয় পর্যায়ে থাকলেও বিনিয়োগের খরা না কাটলে রুপির এই পতন ঠেকানো অনেকটাই কঠিন হয়ে পড়বে।